বেড়াতে চলে এসেছি। কুহুকে দেখে বুঝতেই পারছো আমরা সবাই এসেছি, কিন্তু কোথায় এসেছি বলো তো? চলো কুহুই বলে দিচ্ছে। কোথায় যাচ্ছি বলো, জোরে বলো। আমাদের কথা ছিল যে আমরা তারাপীঠ বেড়াতে যাব, কিন্তু হঠাৎ করেই মাঝ রাস্তা থেকে ঠিক হলো যে প্রথমে আমরা যাব কঙ্কালীতলা আর তারপর যাব তারাপীঠ। তাই ট্রেনে উঠে প্রথমে বাউল দাদুর গান শুনতে বসে পড়েছি। গান শুনতে শুনতে আমরা মোটামুটি পৌঁছেও এসেছি। আর কুহু এখানে দেখো কোথায় উঠে বসে বাউল দাদুর গান শুনছে। বাউল দাদু প্রথমে একটা গান করে চলে যাচ্ছিল, তারপর ওনাকে রিকোয়েস্ট করাতে উনি আর একটা গান শোনালেন। তো আমরা প্রথমে নেমে পড়েছিলাম প্রান্তিক স্টেশনে। তো প্রান্তিক স্টেশনে নেমে আমরা সাবওয়ে দিয়ে নিচের দিকে নেমে গেলাম। সেখানে রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে আমরা হাঁটতে হাঁটতে গেলাম। ও হ্যাঁ, এখানে যাওয়ার আগে না কুহুকে কিছু আমি ফটোও তুলে নিয়েছিলাম। এই জায়গাটা খুব সুন্দর। আর টোটো স্ট্যান্ডে দেখো সব লোকই কিন্তু এখান থেকে টোটোতে উঠে সবাই কঙ্কালীতলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তো আমরাও এই হাওয়া খেতে খেতে চললাম। এখানে অনেক বাড়ি রয়েছে, কিন্তু বাড়িতে বিশেষ লোক থাকে না, প্রত্যেকটা বাড়িই দেখছি তালা বন্ধ। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কঙ্কালীতলায় চলে আসলাম। আর এইখান থেকে শুরু হচ্ছে সমস্ত যে হাতের তাগা বাঁধা ফল মিষ্টি এই সমস্ত জিনিসগুলো এখানেই পাওয়া যাচ্ছে। আর এনারা আমাদের দেখে এমনভাবে হাত নাড়াচ্ছিলেন, আমি তো মনে করলাম বুঝি উনি হয়তো আমাদেরকে চেনেন বা আমরা হয়তো চিনি। তারপরে দেখলাম না, কেউই কাউকে চিনি না, আমরা এমনিই আর কি ওনারা সবাইকেই দেখে হাত ধরে টানছে। আর আমি এখানে পুজোর ডালা নিয়েছি, নিয়ে মন্দিরে উঠে যাচ্ছি পুজো দিতে। আর হ্যাঁ, আমাদের টোটো ভাড়া কিন্তু 100 টাকা নিয়েছিল। তো আমরা এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে পৌঁছে গেলাম। প্রথমে ভালো করে পুজো দিয়ে দিলাম, কুহুও পুজো দিয়ে দিল, ফুল মালা সব কিছু পরিয়ে দিলাম, ঠাকুরমশাই মন্ত্র বলে সকলকে পুজো করিয়ে দিল। আর এখানে কিন্তু ভালো রকম ভিড় হয়েছিল। আর মন্দিরের ভিতর দিকটা কিন্তু মন্দিরটা না রিপেয়ার হচ্ছে বা নতুন করে হচ্ছে বলতে পারো। ভিতরের দিকে ফল সিলিং হচ্ছে আর বাইরের দিকটা পুরো রিপেয়ার হচ্ছে, রং হচ্ছে। আর কুহু দেখো সবাই ঘন্টা বাজাচ্ছে বলে ও হাত পাচ্ছে না বেচারি, ও কোলে উঠে পড়েছে বাজানোর জন্য। আর এই পিছন দিকটাতে রয়েছে একটা পুকুর, সেই পুকুরের জল কিন্তু পায়ে দেওয়া চলে না। এটা মেঝেটা রয়েছে এতটাই গরম যে কুহু দাঁড়াতে পারছে না, সে বেচারি ছুটে ছুটে আসছে আর ছুটে ছুটে যাচ্ছে। তারপরে এই সীতাকুণ্ডের জল আমরা সবাই মাথায় দিয়ে দিলাম, পায়েতে কারোরই পড়লো না। আর তারপরে ওখানেও কিন্তু একটা মা কঙ্কালীর ফটো রয়েছে আর একটা গাছ রয়েছে, কিন্তু গাছটা কি গাছ আমি চিনতে পারলাম না। আর কুহু বেচারির পাটা পুরো জ্বলে গেছে, যার জন্য ও ওখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আর এই গাছের মধ্যে অনেকে কিন্তু ঢিলি বেঁধে যার যেটা মনস্কামনা পূরণ করার জন্য বেঁধে দিয়েছে। আমি অবশ্য কিছুই বাঁধিনি, আমি এখানে ভালো করে ভক্তি ভরে একটু পুজো করে দিয়েছি আর একটা মালাও সবাই মিলে পরিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নিজেরা এখানে নিজে হাতে করে মালা পরাতে পারো। তারপরেই দেখলাম মার কাছে ভোগ চলে আসলো। এই ভোগ নিবেদনের জন্য সকলকে ঠাকুরমশাই বললেন যে বসে পড়ো, আর বসে পড়ে একটা কাপড় চাপা দিয়ে ভোগ নিবেদন করা হলো। আর এই ভোগটা যারা হয়তো কোনো কিছু মানত করেছিল বা এটা হচ্ছে তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য, তারা এইটা নিজেদের স্বইচ্ছায় ভোগটা নিবেদন করেছিলেন। আর ঠাকুরমশাই বললেন এখানে সবাইকে বসে পড়তে, তাই আমরা সবাই এখানে বসে পড়েছিলাম। এবার
এখানে ঠাকুরমশাই ভোগ দেখার জন্য যারা যারা মার ভোগ দর্শন করতে চান তারা দর্শন করতে পারেন। তো আমি তো দর্শন করেই নিলাম আর তোমাদের সঙ্গেও সেই দর্শনটা শেয়ার করে নিলাম। তোমরা বাড়িতে বসেই কিন্তু মায়ের ভোগ দর্শন করতে পারলে। এইবার সকলে বসে পড়েছে মাকে প্রণাম করার জন্য, তাই আমিও প্রণাম করে এইবার চলে গেলাম ঠাকুর মন্দিরের অপোজিট দিকে। মানে এখানে দেখলাম লেখা রয়েছে মা আই লাভ কঙ্কালীতলা। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে ঢিল বাঁধার আর একটা গাছ। এখানে ঢিল, ইট, পাথর সব কিছু রকম তোমার নিজের মনস্কামনার ইচ্ছার কথা জানিয়ে লিখে দিতে পারো। আর ওই দেখো কুহু কিন্তু আবার দৌড়াচ্ছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাতে কিন্তু মার ভোগ খাওয়ানো হবে। একটু পরেই এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। চলো কি কি খাওয়ানো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখানোর আগে দেখিয়ে দিই, এই জায়গাতে কাঠের উনুনে আর কাঠের জালে কিন্তু রান্না হচ্ছে। সেই রান্না সকলকে খাওয়ানো হবে। ভাত আছে, ডাল আছে, শুক্তো আছে, সয়াবিনের তরকারি আছে, আর রয়েছে পায়েস, আর সাথে আছে প্রথম পাতেই মায়ের প্রসাদ পোলাও। সেই পোলাওটা তো আমরা খেয়েছিলাম পুরো অমৃতের মতো। চলো কথা বলতে বলতে মার ভোগ এখানে কিন্তু চলে এসেছে। আমরা তো আগে থেকেই টিকিট কেটে নিয়েছি, আর এখানে কিন্তু বিনা টিকিটেও অনেকে ভোগ খাওয়ায়। চলো আমরা জায়গাও পেয়ে গিয়েছি। আর কুহু দেখছো সব সময় মুখটা এরকম করে রয়েছে। তো প্রথমে যে অমৃতের মতো প্রসাদটা দিয়েছিল পোলাওটা, সেটা কিন্তু আমি ভিডিও করতে ভুলেই গেছি। আর ভাত ডাল পেট পুড়ে খেয়ে তারপর মায়ের দর্শন করে এইবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব। মানে আমাদের আবার ট্রেন ধরতে হবে। তার আগে চলো এই জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়েই ডান দিকে পড়বে। এই জায়গাটাতে কিন্তু তুমি যদি গাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করতে পারো। আর একটা মন্দির দেখতে পেলে, ওই মন্দিরটাও কিন্তু সব মানুষ দেখলাম বসে রয়েছে। এইবার আমরা মেন গেটের দিকে চলে আসলাম। এখানে দেখো বাস রয়েছে, মনে হচ্ছে এই বাসটাও হয়তো তারাপীঠের দিকে যেতে পারে। তো আমার অতটা আইডিয়া নেই। তো আমরা আবার সেই টোটো ধরে নিলাম। টোটো ধরে স্টেশনে এসে পৌঁছালাম। আর দেখছো এখানেও এসে কিন্তু আমার কুহুর কাজের শেষ নেই। ও কিন্তু ওর মামনির চোখে ড্রপ দিতে একদম ভুলছে না। এখানেও এসে ড্রপ দিয়ে আবার বলে দিয়েছে তুমি একদম 20 মিনিট চোখ বন্ধ করে থাকবে, একদম খুলবে না। আবার কীরকম হাসছে দেখছো বদমাইশির মতো। আবার এটাকে বক্সে ভরে ব্যাগের মধ্যে ভরে তুলে গুছিয়ে রেখে দেবে। চলো কথা বলতে বলতে আমাদের ট্রেনও কিন্তু এসে গিয়েছে, মানে হর্ন দিতে শুরু করে দিয়েছে। এখান থেকে ট্রেনে উঠে সোজা আমরা রামপুরহাট স্টেশনে গিয়ে নামবো। সেখান থেকে সোজা তারাপীঠ। আর তারাপীঠের ভিডিও কিন্তু পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে ভুলবে না।